ভাইরা আমার, এই একটি গুণ, এই গুণটি যদি কোনো ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবেন, শুধু নয় আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আথকালু মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় যত নেক আমল উঠানো হবে, বান্দার আখলাক, তার আচরণ, তার ম্যানার্স, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা, এই বিষয়গুলো, আখলাকের বিষয়গুলো, এই আমলগুলো যখন বান্দার মিজান এনে কামলের পাল্লায় উঠবে তো অন্য সমস্ত আমলের চাইতে এই আমলটা অনেক বেশি ভারী হবে। আমল পরিমাণ হবে কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ জায়গায়, সর্বোন্নত জায়গায় আমি আল্লাহর কাছ থেকে ওই মানুষদেরকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, লিমান হাসানা খুলুকাহ, যারা তাদের আখলাকটাকে সুন্দর করতে পারবে। সুন্দর আখলাকের সবচেয়ে বড় যে গুণ সেটি হলো সবর এবং ধৈর্য। যার মধ্যে সবর যত কম তার ভিতরে কল্যাণ তত কম, যার ভিতরে ধৈর্য যত বেশি তার ভিতরে কল্যাণ তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে, এক ব্যক্তিকে দেখে বলেছেন, ফিকা খাসলাতাইন, তোমার ভিতরে দুটি গুণ আছে, এর ভিতরে একটা হলো আল হিলমু আর একটা আছে ওয়াল আনাত। তোমার ভিতরে সহনশীলতার একটা গুণ আছে, ধীরস্থিরতার একটা গুণ আছে, ঠান্ডা মাথায় সব কাজ করা। এই গুণটাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। মুহতারাম হাজিরিন, এই সবর এবং ধৈর্য এটা আজ আমাদের ঘরে ঘরে অনেক বেশি পাওয়া যায় না? অভাব আছে, অভাব আছে। অভাব শুধু আমাদের বড়দের মধ্যে নেই, ছোট ছোট পিচি পিচি পোলাপানও দেখবেন এমন বেসবরের বেসবর। আমরা যখন ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি, আপনারাও দেখছেন, কাদা মাটিতে গড়াগড়ি খেয়েছে, খানা দিলে খাইছে, খুব বেশি ক্ষুধা লাগছে তো একটু কান্নাকাটি করছে, বেশি জোরে ধমক দিছে তো চুপ হয়ে গেছে, ঠিক না? আর এখনকার অবস্থা কি? পিচি পিচি পোলাপান দেখবেন যে চুলের থেকে নুন খসলে, চুন থেকে নুন খসলেই দেখবেন যে আসার ফিসা শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে, ধমক শুরু করছে, সবাই অস্থির, তাকে কোনোভাবে ঠান্ডা করা যায় না। মা বাবা অনেক সময় গর্ব করে বলে যে খুব রাগী, মানে ভাবখানা এমন যে এটা খুব ইতিবাচক একটা বিষয়। ছেলে যে অসুস্থ, মেয়েটা যে অসুস্থ, বাচ্চাটা যে অসুস্থ, এটা বোঝার ক্ষমতাও তার নাই। মুহতারাম হাজরিন, এই সবর এবং ধৈর্য, একজন ইমানদার এই গুণটা যত বেশি নিজের মধ্যে অর্জন করতে পারবে সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ হতে পারবে, আল্লাহর নৈকট্য তার তত বেশি অর্জন হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে। আল্লাহর সাহায্য, আল্লাহর নসরত এবং আল্লাহর মাইয়াত এটা হবে, আল্লাহর নৈকট্য হবে সবরকারী মানুষদের সাথে, নারাগী মানুষদের সাথে। আজকাল ঘরে ঘরে আমাদের মধ্যে দেখবেন বদমেজাজি মানুষ, এত বদমেজাজি মানুষ, এত বেসবর মানুষ যে এখন সবাই নিজের বদমেজাজিটাকে আমরা জাস্টিফাই করার জন্য বলি যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, আমার উল্টাপাল্টা দেখলে মাথা গরম হয়ে যায়। শুনছেন না এসব কথাবার্তা? এই কথা যে বলে ওই আল্লাহর বান্দা দেখবেন নিজে বহুত অপকর্ম, বহুত অপরাধ, বহু গুনাহ ঠান্ডা মাথায় করে যাচ্ছে। ওনার মাথা গরম হয় এটা ঠিক, সেটা আরেকজনেরটা দেখলে। মাথা গরম হয় কখন? আরেকজনের উল্টাপাল্টা দেখলে। নিজের উল্টাপাল্টাগুলো উনি খুব ঠান্ডা মাথায় হজম করে যান, ওইটাকে দুধ কলা দিয়ে পোষেন। ভাইরা আমার, এই একটি গুণ, এই গুণটি যদি কোনো ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করবেন, শুধু নয় আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল এবং সবরকারী মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। ভাইরা আমার, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তার গোটা জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। শত বাধা, শত বিপত্তি, শত চ্যালেঞ্জকে কিভাবে ওভারকাম করতে হয় ঠান্ডা মাথায়, খুব বিচক্ষণতার সাথে, খুব চিন্তাশীল ভাবে প্রতিটা কাজকে তিনি সম্পাদন করে মাত্র 23 বছরের জীবনে, নবী হওয়ার পর 23 বছর সুযোগ পেয়ে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়ে চলে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন হাকিমের অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যারা সবর করবে এবং ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমার আয়াতের উপরে ইয়াকিন রাখবে এবং সবর করবে, এই গুণটা যারা নিজের মধ্যে অর্জন করতে পারবে এদেরকে আমি নেতৃত্ব দান করব। এরা ইমাম হবে এবং আমার পথে মানুষকে নির্দেশ করবে, আহ্বান করবে।
আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিবেন সবরের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য নেতৃত্ব দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামমুখী যাত্রা থেকে ফিরিয়ে জান্নাতমুখী করে দিয়েছেন। এই দুনিয়ার যে পট পরিবর্তন করেছেন, গোটা পৃথিবীর অন্ধকার দূর করে আলোতে পরিপূর্ণ করে ফেলেছেন। তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়ার লিডারি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, তার ভিতরে অন্যতম গুণ ছিল সবর এবং ধৈর্য। আজও মুসলমান ঘরে ঘরে, প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে আমরা যদি সবরকারী হতে পারি, ধৈর্যশীল হতে পারি, অনেক আমাদের সামনে ব্যত্যয় হবে। আমি যা চাইবো তার ব্যতিক্রম হবে, আমি যা চাবো তা সবকিছু বেটে বলে হবে না। ইমানদার হাসি মুখে সেটাকে বরণ করার যোগ্যতা, গুণ তার মধ্যে অর্জন করতে হবে। অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, মুখে আল্লাহ রাব্বুল আলামিন দায় রাখার তৌফিকও তাকে দিয়েছেন। তিনি হয়তো হক হালালি চলার চেষ্টা করেন, হালাল উপার্জন হয়তো করেন, অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু ভয়ঙ্কর কিসিমের বদমেজাজি আছে না নাই? এরকম বদমেজাজ মানুষ অনেক নেকামল করছেন, অথচ তার এই বদমেজাজের কারণে, তার এই বদরাগের কারণে, তার এই আচরণগত ত্রুটির কারণে তিনি আল্লাহ তাআলা থেকে অনেক দূরে আছেন, আল্লাহ তাআলা থেকে অনেক দূরে থাকছেন। আজও গোটা দুনিয়াতে মুসলমানরা আমরা যদি সবর চর্চা শুরু করি, তাহলে পট পরিবর্তন হতে দেখবেন দেরি হবে না। অথচ আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও দেখবেন সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিরাট তুলকালাম কাণ্ড হয়ে যায়। হয় কি হয় না? পত্রিকার পাতা খুললেই দেখবেন যে স্ত্রীকে বলছে জামাটা আগায় দেওয়ার জন্য, দিতে একটু দেরি হয়েছে, বাস তালাক দিয়ে বসে আছে। হয় কি হয় না? বিয়ের বাড়িতে গেছে, চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল, দেয় নাই, এই জন্য চেয়ার টেবিল দিয়ে মারামারি করতে করতে বিয়ে ভেঙে গেছে। আমাদের দেশে হয় কি হয় না এগুলা? যেখানে গেছে বর যাত্রী, ওই বাড়িতে যায় খাওয়ার অধিকারই তার নাই, আবার চিংড়ি মাছ দাবি করতেছে। আমি নাম দিছি এটার বরযাত্রী। বিয়েতে অলিমা খাওয়াবে ছেলে পক্ষ, সেখানে মেয়ের বাবার বাড়িতে যায় তো যায়, আবার চুক্তি করে যায়, আমাদের 300 লোক যাবে, 250 লোক যাবে, 200 লোক যাবে, না 400 লোক যাবে, বার্গেনিং করে যায়। এর চাইতে বড় ভিখারি, এর চাইতে বড় বেহায়াপনা, এর চেয়ে বড় ডাকাতি আল্লাহ জমিন আর কি আছে বলেন? ওই বেচারা একটা মেয়ে, আস্ত মেয়ে বড় করে দিয়েছে, এখন আবার তার মেয়েটা বিদায় বেলায় আপনার 200-300 মানুষকে খাওয়াইতে হবে, তাও আবার চিংড়ি দিতে দেরি হয়েছে, অথবা চিংড়ি দেয় নাই, এক আইটেম হয় নাই, সেজন্য মারামারি হচ্ছে। এই রকম গরম মাথার লোক এই দেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, ঘরে ঘরে, দোকানে পাটে, অফিসে, আদালতে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায়। ভাইরা আমার, আমাদের আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করবার জন্য এই রোগটা আগে ধরতে হবে যে এই রোগটা আমার মধ্যে আছে। শয়তান কিন্তু ওই রোগটাকেই আপনার মধ্যে গুণ হিসাবে দেখাবে যে না, আমি একেবারে অন্যায়ের বিরুদ্ধে, আমি বড় আপসহীন, আমি বাতিলের বাতিলের কণ্ঠস্বর হয় না, বাতিলের আতঙ্ক। তো বাতিলের আতঙ্ক মানুষটা নিজেই যদি বাতিল হয়, তাহলে তার আতঙ্ক কে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্যশীল মানুষ হওয়ার, সবরকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, যারা হটমেজাজি হবে না, যারা হুটহাট করে কিছু করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় গুনে গুনে দিবেন না, হিসেব করে করে দিবেন না, হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে জান্নাত পাওয়া বড় কঠিন এবং জটিল কাজ। শুধু নামাজের হিসাব যদি দেওয়া হয়, সারা জিন্দেগির হাজার হাজার রাকাত নামাজের মধ্যে 2-4 রাকাতও টিকবে কিনা সন্দেহ। মনোযোগ নাই, দৃঢ়স্থিরতা নাই, শত ত্রুটি। এরকম প্রতিটা ইবাদত আল্লাহ তাআলা যদি পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করেন, তাহলে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া এত সহজ না। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হলো নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে, আত্মশাসন করে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে, আত্মনিয়ন্ত্রণ করে যেই কোনো মূল্যে সবরকারী হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেসবরি হয়, এটা আমরা যদি হিসেব করি, তাহলে দিন শেষে দেখবেন যে জায়গায় জায়গায় মানুষের সাথে বেসবরি করেছেন। বেসবরি তো মানুষের সাথে করে, পশুর সাথে, জীবজন্তুর সাথেও করে। এমনকি জীবজন্তু না, নিষ্প্রাণ কোনো জিনিসপত্র, তার সাথেও মানুষ বেসবরি করে, তার সাথেও মানুষ অধৈর্যশীলের কাজ এবং আচরণ করে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ইটে ধাক্কা খেয়ে পায়ে একটু ব্যথা পাইছেন,
এবার ইটের মা বাপ 14 গোষ্ঠী ধরে গালি দেয় না অনেকে, কিরে ভাই ইট এই বেচারার মা বাপ নাই তো, গালি দিলে তো তার গায়ে লাগবে না, অভিশাপ দিলে তো তার গায়ে লাগবে না। তিরমিজির এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজাগায় অভিশাপ দেয়, যার মধ্যে অভিশাপ পড়ার উপযুক্ততাই নাই, ওই অভিশাপ ওই ব্যক্তির দিকে আবার ফিরে আস। দুনিয়াতে আমরা যা যেভাবে চাইবো হুবহু সব কিছু আমার চাওয়া অনুযায়ী বেটে বলে হয়ে যাবে, হবে না। ইমানদার সে যখন এইভাবে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তাকদীরকে চিন্তা করবে, তখন তার জন্য সবর করা সহজ হয়ে যাবে। যে আমি দুনিয়াতে যা যেভাবে চাবো হুবহু সেই জিনিসটা সেভাবে হয়ে যাবে না, বরং আমার চাওয়ার বিপরীতে বহু কিছু হবে, এবং আমার চাওয়ার বিপরীত হওয়ার মধ্যে কল্যাণও থাকতে পারে। এই কথা চিন্তা করে ইমানদার আরো হেসে দিবে যে হায়রে এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কিন্তু হলো না, তাহলে বোঝা গেছে আল্লাহর ফয়সালা ছিল না হওয়ার, তাহলে আমি অযথাই তো এই পরিশ্রম এবং চেষ্টা করছি। তাহলে জেদ না করে, ক্ষোভ না করে, জেদ না ঝেড়ে, বরং আল্লাহর ফয়সালাটা জানতে পারার পর হাসি মুখে সেটাকে বরণ করার মানসিকতা থাকতে হবে। এর নাম হলো সবর এবং ধৈর্য। ভাইরা আমার, সবরকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে, অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে, এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, সে বেসবর হয় নাই, সবর করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গুণের মানুষ যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরাইন থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার ইখতিয়ার শুধু তাকে দিবেন। অতএব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেসবরি যখনই হবে তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে, যে আমার দ্বারা কেন বেসবরি হলো। কারোর সাথে বেসবরি করেছেন, তার কাছে মাপ চাইবেন। কোন জায়গায় বেসবরি করেছেন, তার প্রায়শ্চিত্ত নিজের উপর নিজে আরোপ করবেন, একটা কাফারা লাজিম করবেন, দেখবেন আপনার আখলাক সুন্দর হয়ে গেছে। বেসবরকারী মানুষকে আল্লাহও অপছন্দ করেন, বান্দারাও দেখতে পারে। আর সবরকারী মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল ঠান্ডা মাথার মানুষগুলোকে আল্লাহ তাআলাও পছন্দ করেন, এবং দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে পছন্দ করে এবং ভালোবাসে।